এই যে আমরা এখন আসছি গাবতলী হাটে। আজকে কত তারিখ সিফাত? আজকে হচ্ছে তোমার 18 তারিখ বিকাল কয়টা বাজে? বলো হ্যাঁ অলমোস্ট 4টা বাজে। 18 তারিখ 4টা বাজে। এই যে আমরা গাবতলীতে আসছি। গাবতলী হাটে দেখা যাক কি অবস্থা। এখানে ট্রাক খালি এগুলো। সাথে আমাকে নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ নিবো ভাই, ফুল ভিডিওতে নিব। আমরা আগে হাটে ঢুকি। মারাত্মক কাদা এখানে। কই মারাত্মক সিম্পল সিম্পল। বেরিবান্দার রাস্তাটা এখানে র্যাব কন্ট্রোল রুম, গাবতলী মেইন গেট। আমরা একজনের জন্য অপেক্ষা করতেছি, উনি আসলে আমরা হাটে ঢুকে পড়বো। কত হয়েছে? ও বেচবেন? সিফাত এটা দেখ, ভ্যাট কত হয়েছে? 77। বাহ, গরু আসলে ওরকম বেচা কিনা হইতেছে না। দেশি, এটা দেশি না, এটা ভাই ক্রস ক্রস। এই যে গরুর হাটে হচ্ছে গরু ঢুকতেছে, দেখাই একটু। ট্রাক একটা, দুইটা, এই ছোট একখান, এখানে কয়েকটা আছে, 3টা। ওই একটা ট্রাক আসতেছে, 3টা ঢুকছে অলরেডি। 3টা ঢুকলো, দেখতেছি আমরা আরো ট্রাক ঢুকে কিনা। এই যে আরেকটা ট্রাক চলে আসছে, 4টা ঢুকলো। 4টা ট্রাকই মানে ভরপুর গরুতে। 4টা, ওইদিকে একটা ট্রাক গেল, ওটা অন্যদিকে অন্য কোনো হাটে যাবে। 4টা কত? 1,80,000, বিশাল গরু গেল। কতক্ষণ? 1 মিনিট 20 সেকেন্ডে 4টা হচ্ছে। এই যে 1 লাখ। সম্মানিত ব্যাপারী ভাইয়ের আমার, এই সেই ঐতিহাসিক গাবতলী গরু ছাগলের হাট। সিফাত জিজ্ঞেস কর কত হইছে? দেখে যান, কই করে নিয়ে যান। কত হইছে ভাই? ব্যাপারী অপেক্ষায় রয়েছে। 72। আরে বাহ, ভালো হইছে তো অনেক। গরু গাবতলীতে বোধহয় একটু দাম কমছে। গাবতলী হাটে বেশ একটু দাম কম মনে হইতেছে এখন। দেখি এখন আমরা গরু পাই কিনা। হ্যাঁ সিফাত, বড় গরু কিনবো ইনশাআল্লাহ। ওকে। ভ্যাট কত হইছে? হ্যাঁ 1,18,000। 1,18,000। পিছন সামনে একটা কালো গরু আসতেছে, আমরা এটার একটু দেখি দাম জানতে পারি কিনা। ভাই কত হইছে? 77। বাহ, কম হইতেছে এখন একটু। কত হইছে? 90। হ্যাঁ, সামনেরটা তো 77 ভালো গেছে। সামনেরটা 77, ওটা তো বড় আছে। আসলে কোরবানি নিয়ে এসব বলা আসলে ঠিক না, তাও মানুষজন উঠাট বলে ফেলে। এই যে একটা বড় গরু, এটা কি বিক্রি হলো কিনা আমরা বুঝতেছি না। না, এটা বিক্রি হয় না, ব্যাপারীরা নিয়ে বসে আছে। এদিকে আবার ট্রাক বেরোচ্ছে। হ্যাঁ, ওটা বিক্রি হয় নাই। এই যে দেখতেছেন আপনারা, গরু ঢুকতেছে, খালি ট্রাক বেরোচ্ছে। ভাই কত হইছে? কত হইছে? 1,30,000। এই যে সামনে দেখতেছেন গরু ট্রাক ঢুকতেছে, মানুষ বেরোচ্ছে। আমরা একটু আমাদের লোকজনের কাছে যাই, আমরা একটু দূরে সরে গেছি। আসলে আমাদের এখন গরু কিনতে হবে। এর মাঝখানে আমরা একটু দেখার চেষ্টা করব কেমন যাচ্ছে বাজার দর। আমাদেরটাও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ভাই ওটা জিজ্ঞেস করি নাই, ব্যাপারীরা ওটা নিয়ে জাফাইতেছে। গাবতলীতে আসলে 3 দিন আগে যে পরিমাণ বেচা কিনা হওয়ার কথা, সেই তুলনায় কোনো বেচা কিনাই হইতেছে না, খুবই কম। আমরা আবার মেইন হাটের ভিতরে গিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আয় মামা কত হইছে? কত হইছে? 1 লাখ। মাশাআল্লাহ, বাহ, বেশ ভালো বড় গরু 1 লাখ টাকা। নরমাল ঠিক মতো মাশাআল্লাহ। ভাই কত হইছে? কত হইছে? 55। 1,55,000। ভাই কত? শোনা যায় 30। 1,30,000। এই যে সামনের এই গরুটা দেখতেছেন, 1,55,000। বেশ গরুর দাম আজকে একটু কম।
গত কয়েকদিনের গুটা তুলনায়। কম গু। এই যে সামনে কালো একটা আসছে দেখাই। ব্যাগ কত হইছে? হ্যাঁ 1 লাখ। মাশাআল্লাহ, বাহ 1 লাখে বেশ ভালো বড় বড় হয়েছে। চাচা কত হইছে? 70। ভাই বিক্রি হয়েছে নাকি? কত নিচ্ছে ভাই? 72। বাহ আলহামদুলিল্লাহ। দেখি আমরা একটু সাইড থেকে। এইদিকে আর মোটামুটি বেচা কিনা এখনো হয় নাই, হলে আমরা আবার দেখবো। এই যে গাবতলী হাটে গরু ঢুকতেছে, দেখেন কি পরিমাণ ট্রাক। আজকে হচ্ছে রবিবার, বিকাল এখন বাজে 4টা। ভরপুর গরু ঢুকতেছে, বড় ট্রাক ছোট ট্রাক। আসলে দেখেন আপনারা সিরিয়াল দিয়ে গরু ঢুকতেছে। 1 2 3 4 5 6, 6টা 7টা, ওইখানে 8 9 10টা ট্রাক। এখানেই দেখা যাচ্ছে 10 ট্রাক গরু। এই যে মানুষজন গরু কিনে বেরোচ্ছে। এই ট্রাক আবার খালি, এটা খুব সম্ভবত আনলোড করা হয়ে গেছে। ওই যে ওদিকে একটা ট্রাক ঢুকতেছে। আচ্ছা আমরা আবার একটু পরে দেখব। ভাই কত হইছে? কত হইছে? 90। কত হইছে চাচা? 1,40,000। এই যে এটা হচ্ছে 1,70,000। এই একটা একটু উঠে উঠেছে। এটা 1,70,000, এটা হচ্ছে 1,70,000। এই জোড়া হয়েছে 3,40,000। গাবতলী হাটে জোড়া 3,40,000। আমরা এখন হাটে ঢুকতেছি গরু কিনতে। মোটামুটি 7 জন আছি, দেখা যাক কোন দিকে কি হয়। ভালোভাবে দেখে গলি শুনে কত হইছে? সম্মানিত ব্যাপারী ভাইরা আমার রিয়াজ ভাই কত হইছে এটা? 1,60,000। 1,60,000। আলহামদুলিল্লাহ, বেশ ভালো বড় গেছে। এটা বেচবো বেচবো বেচবো। খালু ওই যে সামনের এটা দেখেন একটু। খালু সামনের এই দেখেন তো, এটা পছন্দ হয়? এটা হলে একটু বেশি জায়গা। $813 ফার্মের গরু নাকি? হ্যাঁ। এই যে আপনারা দেখতেছেন নিচে কিছু ভুট্টি গরু। কি অবস্থা রিয়াজ ভাই, ভালো আছেন? মাছ ধরুন সম্মানিত ক্রেতা ভাইয়ের আমার, ব্যাপারী ভাইয়ের আমার, মাছ ছাড়া কেউ আগে প্রবেশ করবে না। বিশাল সাইজের একটা গরু। এই যে আমাদের বহর, 1 2 সামাজিক 3 4 5 6 7, আমি নিয়ে 7 জন। দূরে থাকুন। এদিকে বিশাল সাইজের এক একটা, আমার থেকে বোধহয় হাইটের কাছাকাছি। এটা বোধহয় চুট সহ 5 ফিট 10 ইঞ্চি হবে। আমরা এখন হাটের ভিতরে ঢুকে গেছি মোটামুটি। এদিকে বিশাল সাইজের অস্ট্রেলিয়ান, এদিকে ছোট সাইজের দেশি। কি গরু? আরে সামনে না শুনলে করতে যাবো তুই। এই যে আমাদের খালু মেইন। আমরা এই যে ওদিকে যাবো। রিফাত সামনে যা, রিফাত সামনে যা। আমরা এদিকে ঢুকবো এখন। আমরা কিন্তু মেইন রোডের উপরে, আমরা এখন হাটে ঢুকি নাই, আমরা মেইন রোড দিয়ে ঘুরতেছি। হাটে আসলে পেক কাদায় খুব বাজে অবস্থা। কি হ্যাঁ
পা গায়না চলে আমার পিছে পড়ে আরে অসুবিধা না, আমি সিফাতদের কাছে চোখ রাখছি। তুমি সিলেট করো রে ঘরে হ্যাঁ হ্যাঁ, এইদিকে হচ্ছে নেপালি গিরগুলা, বড় সাইজের কিছু নেপালি গির। মামা এই যে আছে আলমগীর অথবা আলমগীরের ছেলে অথবা আলমগীরের আপনারা দেখতেছেন হাট ভর্তি গরু, ইনশাল্লাহ এবছর গরু সংকট নেই। 7 নাম্বার হাসিল করে ফেললা এদিকে খালু একটা দাম করতেছে, চালাতে হবে এক্ষুনি বড় সাইজ, বেশ বড়। এক্ষুনি চলে যাও সে সকাল আমরা একটু এদিকে দেখি, এরা আসলে বিশাল বড় বড় গরু। গাবতলী হাট গরুতে ভরপুর, কোনো অভাব নেই। এদিকে বেচা কিনা হইতেছে খুব সম্ভবত 5,000-এর ঠেলাঠেলি। আমরা এদিকে একটু বড় সাইজের গরু দেখতেছি নিজেদের জন্য। এই মাঝখানেরটা আমরা দেখবো। এটা 1 বছরের পরে এটা চাইছিল 310। উরি বাবা, এটা চা হচ্ছে 310। কয় দাঁতের এটা? 4 দাঁত। সাদা তো ওইটা কুসমত ইন্ডিয়ান। আর ছোটটা পছন্দ নিয়ে যান। দেখি কাকা, এইদিকে বিশাল সাইজের, এদিকে কালোটাও বিশাল সাইজ। সাদাটা তো পুরো আজদা, আমরা সামনে সাদাটা দেখি একটু। বিশাল ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান সব এখানে, ইন্ডিয়ান বলো, বিশাল বিশাল। বাজারে তো এতদিন শুনলাম ইন্ডিয়ান গরু নাই, বাট এখানে আপনারা দেখতেছেন ভরপুর ইন্ডিয়ান গরু। তবে এগুলো হচ্ছে গিয়ে পালা গরু, 1 বছরের সাইজ দেখে বোঝা যাচ্ছে এগুলো রিসেন্ট টাইমে ঢোকানো, অনেক দিন আগে ঢুকছে, অন্তত 8-9 মাস। এদিকেও ইন্ডিয়ান। এইদিকে আমরা দেখতেছি সামনে কিছু বড় বড় অস্ট্রেলিয়ান আছে। অস্ট্রেলিয়ান না, এটা অস্ট্রেলিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস। ওরে হ্যাঁ, মাংসের পাহাড় হইবে এটা কাটলে, বিশাল। আমরা খুব মতো গাবতলী ভিআইপি শেড, এটা ভিআইপি শেড কি ভাই? ভিআইপি শেড। আমরা এখন আছি গাবতলী ভিআইপি শেড। ওরে বাবা, তো বিশাল। ওগুলা এখন পর্যন্ত এটা সবচেয়ে বড় দেখলাম। হাটে আসলে কারেন্ট নাই খুব সম্ভবত, প্রচণ্ড গরম। এটা তো বোধ হয় 7-8 ফিটের উপর দৈর্ঘ্যতে আছে, প্রস্থতেও প্রায় 5-5.5, মানে উচ্চতায় প্রায় 5.5 ফিট হবে, দৈর্ঘ্যে 7-8 ফিটের উপরে আছে গরু, বিশাল আস্তে হয়। ওই কাকা এদিকে আপনারা দেখতেছেন সব বিশাল সাইজের গরু, ভিআইপি সেট। সামনে ওইদিকে কিছু মীর কাদিমের গাই আছে, ওই সাদা মীর কাদিম। আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করবো। আমরা এদিকে একটা গরু দেখতেছি, এটার দামাদামি হবে। আচ্ছা, এটা দেখা যাক, যদি হয় আমি জানাবো। আচ্ছা, এটা চাওয়া দামটা ছিল 3,60,000, তো দাম শুনে আর আমাদের লোকজন এটাতে কথা বলতে চাইলো না। এত বেশি চাইলে তো আসলে দামাদামি করার কিছু থাকে না। আমরা এইদিকে দেখি, এটা হচ্ছে গিয়ে দুটা পরপর পাকড়া, যা বলা হয় বর্তমানকালে এদের মানে অ্যাগ্রোগুলোতে খুবই চাহিদা পাকড়া গরু। এদিকে আবার ষাঁড় গরু আছে কিছু, এগুলো সাইজে হিউজ, অনেক বড়। গরুর হাটটা আসলে খুব রিস্কি বিষয়। দেখেন আমরা কত চিপা একটা জায়গাতে যাচ্ছি। এই পাশের গরুটা যদি এদিকে চাপ দেয় তাহলে ওই পাশেরটা দিবে গুতা, মানে খুব ভয়াবহ অবস্থা। ভাই ভয় পান নাকি আপনি? আপনি খায় দায় আসেন নাই? আরে হাওয়া খাই একটু, বাতাস। ওই যে ওদিকে চলে যাচ্ছে, আসলে চাইলে উপায় নেই। ওনার বাথরুম চাপছে। এই যে এদিকে সুন্দর সাইজের দেশি গরু, আমাদের আর হচ্ছে আর একটু বড় নিতে হবে। তো এদিকে আমরা একটু দেখতেছি, এদিকে আমরা একটা গরু, এটা নেপালি গির। আমরা মাত্র ঢুকলাম তো, এখনো একটু দেখাশোনার উপরে আছি, হয়তো একটু পরে দামাদামি করব। এটা হচ্ছে নেপালি গির, আপনারা দেখতে পাচ্ছেন মাথা উঁচা, মানে মাথার পিছন দিকটা সিংটা। এদিকে আমরা আগাচ্ছি আস্তে ধীরে। এদিকে অস্ট্রেলিয়ান, এদিকে বড় বড় ষাঁড়, সামনে একটা ইন্ডিয়ান, ওই দূরে ইন্ডিয়ান।
এবারে এই স্যান্ডেল পরে এসে যে স্যান্ডেল আগে ছিল এইদিকে কি পেট কাদার কি অবস্থা আপনারা যদি একটু দেখেন, খুবই জঘন্য। হাটে আসলে অবশ্য এটা নিয়ে কিছু করার নাই, হাটগুলো এরকমই হবে আসলে। এদিকে দেখতেছেন একটা বড় অস্ট্রেলিয়ান। আমরা ভিআইপি শেড থেকে মোটামুটি খুব সম্ভবত বের হয়ে গেলাম। আমরা এখন মোটামুটি এভারেজ ছোট বড় মিক্সচার মাঝারি সাইজগুলো একটু দেখবো। এই হাটে আসলে কাদার কি অবস্থা। এটা এইসব সাজা দিয়ে আমার নিচে বানাই দিও। আচ্ছা আচ্ছা, তা আমি আপ দেওয়ার পর লিঙ্ক দিয়ে দিব না। এই আমরা হচ্ছে গিয়ে নর্মাল শেডগুলোতে আসছি, এতক্ষণ আমরা ছিলাম ভিআইপি শেডে। সামনে থেকে আপনারা দেখতেছেন এদিক থেকে একটা গরু আসতেছে, এদিক থেকে একটা আসতেছে। এদিকে আমাদের পরিচিত কিছু লোকের সাথে দেখা হয়ে গেছে। কত হয়েছে ভাই? আচ্ছা আচ্ছা, কত হয়েছে ভাই জোড়া? জোড়া 100, জোড়া 160 দুইটা। ও না, একটা সিঙ্গেল 160। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, সিঙ্গেল 160। আমি ওই যে দাম দেখতে যে পিছে পড়ে গেছি, আমাদের লোকজন আগায় গেছে। বেচা হয়েছে নাকি? দেখেন গরু কি অবস্থা করে। মাছ আর এখানে এসে দড়ি ধরেন। কত হয়েছে ভাই? কত হয়েছে? 90। হাটে আসলে দেখা যাচ্ছে কিনা আমি আসলে, এই যে এগুলা হচ্ছে ইন্ডিয়ান, এর পাশে কিছু দেশাল অস্ট্রাল ক্রস। হ্যাঁ আপনি দেশি, আমি গরুর কথা কইতেছি ইন্ডিয়ান। আমরা আসলে গরুর কত কাজ দিয়ে যাইতেছি একটু দেখাই। গরু আর আমার মধ্যে এক হাত ফাঁকও নাই, মানে এক। জি না না, ওই যে আমাদের সামনে ওনারা মুরব্বি দেখতেছে, যেখানে আপনারা দেখতেছেন মোটামুটি বড় সাইজ। আমরা এখানে কাটলি ভিআইপি শেডে আসি বলতে গেলে। এরপর আবার ছোট শেডে যখন যাবো, ছোট শেডে কিছু গরু দেখাবো। এখানে কিছু অস্ট্রেলিয়ান আছে, অস্ট্রেলিয়ান শাহিওয়াল ক্রস। এখানে কিছু দেশাল আছে, ও পাশটা আবার অস্ট্রেলিয়ানে ভরা। হাটে আসলে প্রচুর কাদা, এটা একটু সমস্যা। বৃষ্টি হয়েছে মাত্র। এদিকে অস্ট্রাল, এদিকে দেশাল, এদিকে আসলে কাদায় ভরপুর। মাথার উপরে আবার ফ্যান আছে। ওরে ভাই অফ। হাঁটতে আসার মজা এটা। জোরে দেই না, কারণ জোরে দিলে ব্যথা পাবে। জোরে তো আসলে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট আস্তে করে টাচ করলেই চলে। এদিকে আপনারা দেখতেছেন ভরপুর গরু। বেচা কিনা আসলে ওভাবে হচ্ছে না, এই কারণে আমরা দাম দেখানোর জন্য বসে থেকেও অনেকক্ষণে বসে থেকে খুব অল্প গরু পেয়েছি। তাই আমরা হচ্ছে মেইনলি হাটে ঘুরতেছি। হাটে ঘুরে আসলে যুদ্ধ করা। আপনারা যারা হাটে ঘুরেন তারা ভালো বলতে পারবেন। দেখতেছেন এদিকে গরু, এদিকে কাদা, এই যে সামনে পুকুর হয়ে গেছে ছোটখাটো। এদিক দিয়ে আমরা আমাদের লোকজনের সাথে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তাল রেখে চলাটা আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা আবার ওপেন স্পেসে পড়ে গেছি, একটু পরে আবার আমরা দেখব। এই যে আপনারা দেখতেছেন বিশাল বিশাল সাইজের গরু। এরা আসলে যতটা বিশাল তার থেকে বেশি বিশাল দেখাচ্ছে, কারণ গরুগুলো সব টানা দিয়ে বাঁধা। আপনারা দেখতে পারতেছেন ওদের নিচে মাটি দিয়ে উঁচা করে টানা দিয়ে বাঁধা। এদিকে আমাদের একটা গরু পছন্দ হয়েছে মুরব্বির, লাল গরুটা। এটার একটু দাম দর হবে, দেখা যাক। না আসলে চাওয়া দাম শুনে আর দাম করার মুডটা আসলো না, এই জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। এদিকে একটা ইন্ডিয়ান বলদ, ছোট ছোট দেশাল, এদিকে দেশি, এদিকে সামনে ওরে কি গজ। রিফাতরে ডাক দিয়ে গরুটা দেখান তো, রিফাত এই যে কালোটা দেখতো, কালো গরুটা দেখার মতো। এদিকে আবার কিছু গরু আছে, কালো গরুটা দেখার মতো একটা গরু।
কালো লাল পাশাপাশি দুইটা সেই গরু। আচ্ছা, দেখলে আসলে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বলা যায় না। আরে আমি আপনি একটু পর আপনারা তো নিতেই আসি, অল্প অল্পই নিতেছি। এই যে এই পাশে ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, কোনটা? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। এগুলা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান। ওই গরুটা দারুণ ছিল, কালো গরুটা। কালো গরুটার বচটা মারা তো বিশাল। এই যে গরু, এই যদি একটা পাড়া দেয়, পায়ের আঙ্গুল টাঙ্গুল আমাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এদিকে কি খালু দেখতেছে কোনোটা? ওকে, কালোটা, আমরা এই কালো গরুটা দেখতেছি। বেশ বড় সাইজের কালো গরু। এই যে আমাদের খালু। আচ্ছা, কালোটা ওনারা চাচ্ছে 260, লালটা চাচ্ছে 320। বিশাল। না না, চাওয়াটা বেশি ছিল দেখেই তো বললো না। কোন লালটা? সামনে সাদা গরুটা বেশ সুন্দর, কিন্তু আমাদের একটু ছোট। সাদাটা দেখা যায়, খালুকে একটু দেখান তো। আচ্ছা, ওনারা সাদা গরু আসলে দেখতে চাইতেছে না, আমাদের রঙিন গরু পছন্দ। হ্যাঁ, একটু বাতাস, ভিতরে গেলে দম আটকে যাওয়ার অবস্থা। হ্যাঁ, বিশাল। অস্ট্রেলিয়ানটা সবচেয়ে বড় ছিল এখন পর্যন্ত, বসা একটা অস্ট্রেলিয়ান ছিল। এদিকে আমরা দেখতেছি কালোটা, কালোটা দেখতেছে একটু পিছাই। কালোটার সাইজটা আমরা একটু দেখাই আপনাদের। কালো গরুটা দেখতেছে। আমরা ভিতরে যাচ্ছি। এদিকে ভরপুর গরু। এখানে আসলে বিক্রেতাদের সাথে যে কথা বলবো সেটা সম্ভব না, সবাই আসলে ব্যস্ত গরু দামাদামি করায়। এদিকে একটা দামুর দেখতেছি আমরা, বিশাল সাইজের দামুর, খুব সম্ভবত সিন্ধি দামুর। এত বড় দামুর মানে আমি খুব কম দেখছি। এদিকে একটা অস্ট্রেলিয়ান বসে আছে, হাঁপাচ্ছে। ওই যে উনারে কইতে হবে, আমি তো নেওয়ার মানুষ না, ওই মুরব্বী নিবে। এই তো মুরব্বী ভালো বুঝছে, ব্যাগ যার হাতে ব্যাগ আছে তার কাছে থাকা সে গরু নিবে। আমরা হচ্ছে এইটার পাশেরটা দুইটা গরু দেখতেছি, পাশের গরুটা একটু দেখাই। এটা বিশাল, তো বোধহয় বাজেটের বাইরে আমাদের। এই যে এই গরুটা আমরা দেখলাম। ব্যাপারীদের আসলে চাওয়া দামটা অনেক বেশি, কারণে অনেক দাম করতেছে না। এদিকে অস্ট্রাল, এদিকে আবার আমাদের পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেছে, কিন্তু আমরা আসলে একটু এমন ভিড়ের ভিতরে, এই ভিড়ের ভিতরে আসলে কথা বলা সম্ভব না। আমরা বাইরের দিকে মেইন রোডে চলে আসছি। আমাদের আসলে আবার আমরা মেইন রোডের উপর উঠে চলে আসছি। মেইন রোডেও কাদা। গরু ছোট ছোট দেশি, ছোট দেশি যেগুলো দেশাল না, একদম পিওর দেশি কটা। এইদিকে কিছু বিশাল সাইজের গরু, ভরপুর গরু, হাট ভর্তি গরু। ওদিকে ছোট্ট একটা গরু। আমরা এদিকে একটু দেখি, একটা ছোট একটা ষাঁড়, ছোট্ট একেবারে পায়ের ওর নিচে। এদিকে ছোট ছোট কিছু দেশি, এইদিকে ছোট ছোট দেশাল, এইদিকে কিছু শাহিওয়াল আছে বড়। আমরা শাহিওয়াল দেখবো। কত চাই রিয়াজ ভাই? ওরে বাবা, এটা 2,80,000 চাইছে। গাবতলী হাটে একদম পাকড়া লাইন আপ। আপনারা দেখতেছেন এটা হচ্ছে পাকড়া লাইন আপ। এগুলার পাকড়া বলে, পাকড়া পাকড়া, এগুলা হচ্ছে পাকড়া লাইন আপ। এই সাইজে এক লাইনে অনেকগুলা পাকড়া।
এত পাকড়া সাধারণত একসাথে দেখা যায় না। কিন্তু আমাদের হাতে যারা স্থানীয় ব্যাপারী রয়েছে, যারা বাবা মার চেষ্টা করে তাদের আমরা গরু এদিকে একটু দেখবো। বড় বড় গরু, মাঝারি সাইজের গরু, ছোট গরু রয়েছে আপনার ক্রয় ক্ষমতার মধ্যে। পাকড়া গরুগুলো দেখতেছেন আপনারা, আমাদের একটা পাকড়া দামাদামি হবে। পাকড়াটা 2.5 লাখ চাওয়া দাম। ভাই এটা একটু সরাই দেওয়া যাবে? এই যে আপনারা দেখেন গরুটা ঠিক মতো 2.5 লাখ চাওয়া পাকড়া, মোটামুটি বিশাল সাইজ। চামড়া দেখা লাগে গলায়। আমরা আসলে নড়তে চড়তে পারতেছি না, আর গরমে শরীর জ্বলতেছে। এটা আসলে একদম হাতি সাইজের একটা গরু গাবতলিতে। কত বড় আসলে ক্যামেরাতে হয়তো বোঝা যাইতেছে না, আমার ফ্রেমে আসতেছে না। টানা দিয়ে আরো বড় করে ফেলছে, বাট বিশাল। এদিকে বিশাল সাইজের কিছু গরু আছে। গাবতলি আসলে বড় গরুর জন্য বিখ্যাত বলতে গেলে। 3.5 চাইবে, দেখছো চাওয়া দামে আইডিয়া হয়ে গেছে। এদিকে বিশাল সাইজের গরু, বাতাস লাগে। মুরাদ ভাই টায়ার্ড হয়ে গেছে? কতক্ষণ? 1.5 ঘন্টা হয়েছে? 1.5 ঘন্টা ধরে হাঁটতেছি খালি। মেকআপ মারা গরু। এদিকে বিশাল সাইজ কিছু ইন্ডিয়ান, পুরে পেট, এটার গাই গরুর মতো পেট। বিশাল বিশাল কিছু গরু। এদিকে আমরা কিছু গরু দেখতেছি মাঝারি সাইজের। কি কোন ভাই? বর্তমানে গরুর বদলে ছাগল। গরুর বদলে ছাগল? এত দাম? গরুর দাম থাকছে না। এদিকে দেখতেছেন কিছু অস্ট্রেলিয়ান ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস লেজ দিয়ে বাইরে করতেছে। মানে গাবতলি হাটে গরুর থেকে মনে হচ্ছে এখন মানুষ বেশি। কই করোনা, কই কি আল্লাহ মালুম। এই যে দেখতেছেন গরুর ডোরা ভর্তি, ভরপুর গরু। গরু দেখতেছি আমরা। এখানে একটা গরুর দাম করব। তো অস্ট্রাল 260। বাবা এই গরু চাচ্ছে 260। সমস্যা থাকলে ফেরত দিবে পোলা পানি এনে 7টা লইছে, আরো লাগবে। পোলা পান সব এনে বাসাত কিছু নাই। এই যে এদিকে দেখতেছেন গরু, সামনে ইন্ডিয়ান গরু। ছোট গরু যাও না। ওই যে সামনে মুরগি। ওনারা আসলে এত দাম চাইছে, আমরা দাম না করে চলে আসতেছি। এরকম দাম চাইলে তো আসলে দাম করা যায় না। উনি আবার পিছন আসছে যে কিছু বলে যান। যাই হোক, মুরব্বী আর কিছু বলে নাই। আমরা এদিকে আরো দেখতেছি কালো বিশাল সাইজের ক্রস। আয় হায় কি হলো এটা? এ পড়ে গেছে তো, ফাঁস দিয়ে পড়ে গেল। ওনারা চেষ্টা করতেছে, উঠতেছে না। আমাদের আসলে লোকজন সামনে চলে গেছে, আমি আসলে এখানে দাঁড়াইতে পারতেছি না।
এখানে নেপালি পাকড়া, ইন্ডিয়ান বলদ বা খালি গুজো মানে কথা হয় যে বাজারে ইন্ডিয়ান গরু নাই। ইন্ডিয়ান গরু কিন্তু ওই হিসাবে ভালোই আছে, কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়ান গরু যেগুলো নাই সেগুলো হচ্ছে গিয়ে রিসেন্ট টাইমের কোনো গরু নাই। সারা বছর আসছে, ফ্যাটেনিং করা হয়েছে, বিশাল মোটা মোটা ইন্ডিয়ান গরু। তো আমরা এইদিকে গরু দেখতেছি, এই লালটা দাম করা হচ্ছে 2,10,000 চাওয়া দাম। পিছন দিয়ে উস্তাদি করতেছে একজন মুরব্বীর আগে আগে। সিফাত গরু পছন্দ লালটা? তুই লাসাদ দিম মিয়া। নেপালি পাকড়াও তো নেপালি, ওগুলো ভাই খাইতে পারবো না। লাল গরুটা 2,10,000 চাওয়া। এখানে আপনি কিনবেন, আমি বেচবো। সব মানুষের যেখানে 10 জন সেখানে কিন্তু আলাদা নাকি? ঠিক আছে। এখন মানুষ কিন্তু সবাই বলতে 70 দিতে, আপনি দেশে 67 না 70-এর কথা হয় না। এখন দিচ্ছেন 67, মানুষ বলতেছে 70, তাই না? আমি কিছু 80 নিচে হইব না। আপনি গরু নেবেন, আমি দেবো। আপনি খুশি মনে একটা কথা আপনার মুখ দিয়ে কর, কেউ 60টা কথা করেন। আপনার মুখ দিয়ে আমি জানতে চাই, যার কারণে একটা কথা বলেন, একটা কথা মুখ দিয়ে ফাটান, একটা কথা বলেন। প্রতিদিনই লাভ করে খেতে হবে, কেউ আছে ছাতা মাংস আরে বেশি না ভাই, দুইটা বেশি কম। এটা তো আজ সামনে এটা দিয়ে ঠকলেন, আর একটা দিয়ে ব্যবসা করবেন না। আরে ছাড়া ছোটর সিফাত গরু খুশি হইছ? এইগুলা কিছু না সিফাত। আমাদের এটা হয়ে গেল 1,67,000। একটু দেখি, একদম আমরা আবার রাস্তায় বের করে দেখাবো 1,67,000। ঠিক আছে, পছন্দ হয়েছে? খুশি? একটা থাপড় দাও আস্তে করে। সাদাটা হচ্ছে বড়, সাদাটা চিপা ছিল, এটা একটু ওইদিকে মোটা বেশ খানিকটা। 1,67,000। যাক, আমাদের গরু হয়ে গেছে, একটা হয়ে গেল, কালকে আরেকটা কিনা লাগবে। যারা বলেন আসলে ইন্ডিয়ান গরু নাই, তাদেরকে একটু দেখাই। 5-6টা ডগা ইন্ডিয়ান গরু ভর্তি। আপনি ওই যে ওদিকে দেখেন, ভরপুর। ওই যে আমরা একটু ওদিকে দেখাই, ওই যে দেখতেছেন সাদা ভরপুর ইন্ডিয়ান গরু। এই যে সামনে দেখেন সাদা ভরপুর ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু বাজার ভর্তি, এরপরও খালি গুজব হয় যে ইন্ডিয়ান গরু নাই। আচ্ছা, এই যে আমাদের গরু হয়ে গেছে 1,67,000। প্রচুর জ্বালাইতেছে, 4 জনে ধরে রাখতে না পারে এখন উঠছি ট্রাকে, আধা রাস্তা থেকে ট্রাকে উঠছি। এই ট্রাকে ওঠা নিয়ে বহুত কাহিনী হয়েছে, ভিটের মধ্যে মারামারি করে তোলা হয়েছে। অনেক পাগলামি করছে গরু, এর জন্য আমরা প্রতিবারই গরু হাঁটাইনি, কিন্তু এইবার গরু আমরা গাড়ি 7 জন মানুষে গরু রাখতে পারি নাই, কি অবস্থা! এই যে আমরা 5 জনকে মানুষকে প্রতিবারই গরু হাঁটাইনি, কিন্তু এইবার আমাদের গাড়িতে নিতে হইতেছে। এর জন্য আমরা খুবই দুঃখিত ভাই। অনেক আমরা 7 জনে আসলে গরু হাঁটাই আনতে না পারা, 7 জনই গরু সহ ট্রাকে, উপরে 5 জন, সামনে 2 জন। আনলোডিং টাইমে আবার পাগলামি দেখানো হবে। এই যে আমাদের গরু চলে আসছে, দেখা যাক। দৌড় দিব কিন্তু ভাই, তখন 4 জনে ধরে রাখতে পারি নাই কিন্তু। জিমি আসতে, জিমি আসতে। দিল তোর গরু কয়জনে ধরা হচ্ছে? 4 জনে, তাও রাখা যাইতেছে না।
জিমি আস্তে আই জিমি কিসে কিসে ওকে জিমি কিসে নে আই এ বেটা কিসে আই জিমি আই কিসে নে আই লাগাই না আই কিচ্ছু হয় না ও ভয় পাইতেছে এই যে শ্রীফা ধরে একটু হাঁটায়েন তো এই যে আমাদের গরু ভাই রে ভাই কি কষ্ট দিছে আই জি একটা বিস্কিট আনলে কি হয় আপনি লাল আঙ্কেলের দোকান থেকে আনো জিমি নতুন দেখছে তো নতুন দেখে ওর রাজত্বে ঢুকে বসে দেখে বাহাদুরি দেখাইতেছে মুরাদ ভাই বাসায় নিয়ে যেতেছিস গেলে কি বাসায় পুরো হজবরল অবস্থা আচ্ছা আমরা আপাতত এই পর্যন্ত শেষ করি বাসায় আসলে খুব বাজে অবস্থা